হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হলো বিষ্ণুপুরের দুর্গাপুজোর অন্যতম দুর্গাপুজো মণ্ডপ, বিষ্ণুপুর শঙ্করতলা সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ। আর এখানে এবছরের থিম হয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী দশাবতার তাস। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বিষ্ণুপুরের যেসব ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেসব স্থানের ফটো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ভেতরটিকে। খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমাদের আসতে হবে তোমাদের বিষ্ণুপুর শঙ্করতলা সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ। খুব সুন্দরভাবে ভেতরের ডেকোরেশনটা কিন্তু করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। উপরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখন দলমাদলের অনুকরণে একটি কামান সেটি নিয়ে আসা হচ্ছে, যেটা দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে রাখা হবে। এই দলমাদল হচ্ছে আমাদের বিষ্ণুপুরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এই মণ্ডপের দুর্গা প্রতিমাও কিন্তু অসাধারণ। এর একটা অবশ্যই বিষ্ণুপুরের শঙ্করতলা সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের এবছরের প্রতিমা একটা ইউনিক স্টাইলে তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মহিষাসুরের একটা চোখ কার্তিকের তীরের আঘাতে বাইরে বেরিয়ে গেছে। খুবই সুন্দর ভাবনা এটা। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আবারও বলবো, এই মণ্ডপের সাজসজ্জা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। মণ্ডপের ভেতর বাইরের দিকটাও খুব সুন্দর, ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। বিষ্ণুপুরে বিভিন্ন ঐতিহ্যবাহী যে স্থান সে তাদের ফটো নিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে। তোমরা অবশ্যই দেখতে এসো এই মণ্ডপটি। যেটা বলছিলাম যে অসুরের একটা চোখ বাইরে বেরিয়ে গেছে, এই ভাবনাটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও।